আপনারা ঠিকই ধরেছেন, আজ আমি দেখাবো চিকেন চাপের রেসিপি। দক্ষিণ কলকাতায় একটি দোকানের বিখ্যাত এই চিকেন চাপ, সেখান থেকেই আমি এই রেসিপিটা নিয়েছি। এই চিকেন চাপটা একটু অন্যরকম, আপনারা পুরো রেসিপিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এটা যদি বাসন্তী পোলাওর সাথে হয় আর সঙ্গে যদি থাকে চাটনি বা স্যালাড, তাহলে তো জমে যাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুমি ড্রিম ওয়ার্ল্ড। তো চলুন কিভাবে আমি এই চিকেন চাপের রেসিপিটা তৈরি করছি দেখা যাক। প্রথমে আমি 2.5 কেজি থেকে বেশি চিকেন চাপগুলো নিয়ে নিয়েছি, সেখানে নুন ও হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি। এবার 1/2 কাপের মতন টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, আর 6-7 ড্রপ মিঠে আতর দিয়ে ভালো করে এটাকে মেখে রাখবো। চিকেন চাপগুলো যেহেতু বড় বড় পিস, সেই জন্য আমার ম্যারিনেশন টাইমটা একটু বেশি সময় দিতে হবে। আমি এখানে আধা ঘন্টার মতন এটাকে ম্যারিনেট করে রেখেছি। আধা ঘন্টা পর চিকেন চাপটা অনেকটাই ফুলে উঠেছে, দেখুন। তো চিকেন চাপের জন্য তো লাগবে চিকেন চাপ, কাজু লাগবে 1 কাপ যেটাকে ভিজে রেখেছি, পোস্ত 1/2 কাপ ভেজানো আছে, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1/2 কাপ ফেটানো দই, ছোট 2টো টমেটো, আদা রসুন বাটা লাগবে 2 চামচ, 2টো পেঁয়াজ কুচোনো লাগবে, আতর লাগবে, একটু লঙ্কার গুঁড়ো। শুকনো মশলার মধ্যে লাগছে 2টো শুকনো লঙ্কা, স্টার্চ, জায়ত্রী, বড় এলাচ, তেজপাতা, লং, ছোট এলাচ, দারচিনি, লং আর 7-8টা গোলমরিচ। আর রান্নার জন্য লাগবে সাদা তেল। এই কাজু আর পোস্তটাকে আমি ভালো করে মিক্সিতে বেটে রেখে দেব। এদিকে ফ্রাইং প্যানটাকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। ভালো করে গরম হয়ে গেলে এবার আমি কিছু তেল দিয়ে দেব, সাদা তেল। এখানে সাদা তেলটা ব্যবহার করব, সাথে 1 টেবিল স্পুনের মতন ঘি। এখানে সাদা তেল নিয়েছি আমি 6 থেকে 7 টেবিল স্পুনের মতন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি তেজপাতা, লং, দারচিনি, এলাচ, যতগুলো মশলা ভালো করে ভেজে নেব। যখন তেল থেকে ভালো একটা গন্ধ আসবে, তখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয় এবং কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে যে আমি রসুন আর আদা বেটে রেখেছিলাম 2 হিপ টিস্পুন আমি এখানে দিয়ে ভালো করে নেড়ে চিকেনের পিসগুলোকে আমি এখানে দিয়ে দেব। চিকেনের পিসগুলোকে ভালো করে দিতে হবে, কারণ এটা খুব বড় পিস এবং আলতোভাবে করতে হবে, নালে ভেঙে যাওয়ার চান্সটা খুব বেশি। চিকেনটা দেওয়ার পর এবার আমি টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2.5 চামচ নুন আর 1 চামচের মতন আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে ঢেকে রাখবো। আর নুনের স্বাদটা আপনারা যেরকম খান সেভাবেই দেবেন। ঢাকনা দেওয়ার পর কিছুক্ষণ এটাকে কুক হতে দেব, যাতে টমেটোটা ভালো করে গলে যায়। তো এইভাবে আমি একটু আলতোভাবে নেড়ে নেব। খুব কষ্ট হচ্ছে দেখুন আমার, কারণ পিসগুলো এত বড়। কড়াইটা যদিও বড় নিয়েছি, কিন্তু অনেক কষ্ট হচ্ছে এটা করতে। এটা সাধারণত যারা করে দোকানে, তাদের বড় বড় ফ্রাইং প্যান তাওয়ার মতন থাকে। তো এখানে সত্যি কষ্ট হচ্ছে, তো আমি এটাকে নাড়ানোর চেষ্টা করছি। তো এটাকে ভালো করে নাড়িয়ে আমি টমেটোটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে নেব।
টমেটোটা ভালো করে মিশে গেলে এবার আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা, সেটা আমি দিয়ে দেব। দিয়ে আবার আমি আলতোভাবে নেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পর এবার আমি কাজু আর পোস্তটাকে যে বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটা আমি দিয়ে ভালো করে এটাকে আবার নাড়তে থাকবো, যাতে কাজুর একটা কাঁচা গন্ধ থাকে আর পোস্তরও কাঁচা গন্ধ থাকে, সেটা যেন চলে যায়। ভালো করে নাড়া হয়ে গেলে এবার আমি মিঠে আতর কয়েক ড্রপ আমি এখানে দিয়ে দিচ্ছি। মিঠে আতর দেওয়ার পর আবার আমি স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। কাজুটা দেওয়ার পর কি হয়, নিচে লাগার চান্সটা খুব বেশি থাকে, সেজন্য কন্টিনিউয়াসলি এটাকে নাড়াতে হবে। তো এভাবে আমি নাড়ার পর আমি 1 চামচের মতন চিনি এখানে অ্যাড করে দিচ্ছি। চিনিটা অ্যাড করে দেওয়ার পর আবার নেড়ে চেড়ে আমি ঢাকনি দিয়ে প্রায় 15 মিনিটের মতন এটাকে আমি কুক হতে দেব, একদম লো ফ্লেমে। মাঝখানে আমি ঢাকনিটা উঠিয়ে 4টে লঙ্কা দিয়ে আবার ভালো করে নেড়ে নিলাম, দেখে নিলাম যাতে নিচে লেগে না যায়। এটা অবশ্যই দেখবে, যেহেতু কাজু দেওয়া আছে সেজন্য লেগে যাওয়ার চান্সটা খুব বেশি, মাঝে মধ্যে কিন্তু এটা দেখতে হবে। তো এবার আমি দেখলাম নাড়িয়ে চাড়িয়ে, এবার আমি আবার ঢাকনাটা দিয়ে আবার লো ফ্লেমে আমি এটাকে কুক করব। এটা এখন আমার হাই ফ্লেম আছে, কিন্তু পরে আমি আবার এটাকে লো ফ্লেমে কুক করতে থাকবো। এইভাবে টোটাল 15 থেকে 20 মিনিট হয়ে যাওয়ার পর মশলাগুলো ফ্রাইং প্যান থেকে ছেড়ে আসছে, তার মানে ভাজা ভালো মতন হয়ে গেছে এবং তেলটাও উঠে এসছে। যখন তেলটা বেরিয়ে আসবে তখন গরম জল আমি এখানে 3 কাপের মতন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন আমি ভালো করে সেদ্ধ করে নেব, যাতে ভালো করে চিকেনের পিসগুলো সেদ্ধ হয়ে যায়, ভেতরে রসটা ঢুকে যায়। তো এইভাবে প্রায় আমি আরও 10 মিনিট থেকে 12 মিনিটের মতন আমি কুক করে নিয়েছিলাম। যেহেতু চিকেনের পিসগুলো বড় বড় ছিল, সেজন্য আমাকে একটু সময় দিতে হয়েছে, আর আমি লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্না করেছিলাম। এখানে লিডটা খুলে দেখে নিলাম আমি জলের পরিমাণটা কতটুকু আছে। জলের পরিমাণ যদি বেশি না থাকে, কম হয়ে যায়, তবে কিন্তু তোমরা আবার গরম জল অ্যাড করতে পারো। তো এইভাবে আমার 12 মিনিট হয়ে যাওয়ার পর লিডটা খুলে নিয়ে দেখলাম চিকেনগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। মাঝখানে তোমাদের দেখাচ্ছি চিকেন চাপটা কেমন তৈরি হয়েছে। এবার আমি অন্য একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে চিকেন চাপটা। তো তোমরা দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে চিকেন চাপটা। সত্যি চিকেন চাপটা যেমন দেখতে সুন্দর হয়েছে, তেমনি খেতেও খুব নরম হয়েছিল এবং ভেতর থেকে রসালো। এটা যদি বাসন্তী পোলাওর সাথে সার্ভ করা হয় তাহলে তো কথাই হবে না। আর সঙ্গে যদি থাকে কোনো স্যালাড বা চাটনি, তো এইভাবেই তোমরা বানিয়ে ফেলো চিকেন চাপ। চিকেন চাপের এই রেসিপিটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে। নমস্কার, ভালো থাকো।